আলোচ্য বিষয়টি হল শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ অর্থাৎ গোষ্ঠলীলা। জানিতাই জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, জয় ভগবান, জয় পঞ্চম। আরে আজরে গৌরাঙ্গের মনে ও ও আমার কর বের
আর ধবলি শ্যামলি বলি আরে 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 কি বা ধবা ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল ও ও সচি আরে ও ধবলি শ্যামলে গোরা গোরাই আমার সখনে ডাকিল আর সগরে ডাকিল ধবলি শ্যামলি
সগনে ডাকিল আর ধবলিসা বলি বলি ধবলিসা বলি বলি আবার তখন ডাকিল আমার ডাকিতে লাগে গোরা ডাকিতে লাগে ডাকিতে লাগি গোরা ডাকিতে লাগিল আই ধবলিয়া বলে গোরাই আমার ডাকিতে লাগিল বলিসা বলি বলি ডাকিতে লাগিল আইধা বলি আইসা বলি আমার সচির তন্দনে গৌর হরি আইধা বলি আইসা বলি আইধা বলি আইসা বলি সত্যনন্দন গৌর আইধা বলি আইসা বলি সত্যনন্দন গৌর হরি গোরা ডাকিতে লাগিল আর ধবলিসা মলি বলি ধবলিসা মলি বলি গোরা সগনে ডাকিল ও সচির নন্দনে গৌর হরি আমার অজয় না সাধের গোল বৃন্দাবন ত্যাগে করে এই না কলিযুগে এসে নদিয়া নবদ্বীপ মাঝি সচি গর্ভ সিন্ধু মাঝি কিনা ভাবে উদয় হলেন আমার গৌর সুন্দর শুধু শুধু অবতরী হয়নি গোমা আমার মতো পাপাচ্ছন্ন কলিহত জীবকে ধন্য করবার লাগে কৃষ্ণ নাম প্রেম দিয়ে কৃষ্ণ নামের পথে দাঁড়ি করিয়ে দিবার লাগে কৃষ্ণ প্রেম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করবার লাগে নামের তরি মাথায় নিয়ে দুটি দেহ একত্রিত করে গৌর রূপে ধরে এই না কলিজীব দাঁড়ে দাঁড়ে গিয়ে নদিয়ার পথে পথে আজ আমার গৌর সুন্দর নিজ বদনে হরি কথা বলছে আর কলিহত জীবকে ডেকে ডেকে বলছেন কলিহত জীব একবার তোরা আমার কাছে এসে দাঁড়া দেখ দেখ এই মধুমাখা হরি নামে কৃষ্ণ নাম একবার বদন ভরে বল হরি কথা বল কৃষ্ণ কথা বল শ্রবণে করে ভাই নিতাই ছুটতে ছুটতে এসে বলছেন গৌর হরি তুমি যে অমন করে বলছো এই কলিহত জীব তো এমন সুন্দর বদন হরি কথা কৃষ্ণ কথা বলবে না গৌর হরি গৌর সুন্দর বলছেন ভাই নিতাই এই কলিহত জীবী যদি এমন সুন্দর বদনে আমার সুন্দর বদনে হরি কথা কৃষ্ণ কথা যদি না বলে না বলে আমি তখন কি করব জানো আমি জীবের দ্বারে গিয়ে আমি জীবের দ্বারে গিয়ে জীবের হাত দুটো জড়ায় ধরে বলবো হরি কথা বল হরি কথা বল। তবু যদি না বলে একবার বক্ষ মাঝে জড়ায় ধরে বলবো হরি কথা বল কৃষ্ণ কথা বল কৃষ্ণ কথা হয়নি তাই জীবের দ্বারে গিয়ে
জীবের হাত দুটো জড়ায় ধরে বলবো হরি কথা বল, কৃষ্ণ কথা বল। তবু যদি না বলে তাকে একবার বক্ষ মাঝে জড়ায় ধরে বলবো হরি কথা বল, কৃষ্ণ কথা বল। তবু যদি না বলে, তবু যদি না বলে, তবু যদি না বলে, তখন আমি কি করব জানো? আমি জীবের চরণে তলে চরণে তলে লুটাই পূর্ব জীবের চরণে তলে ওই লটায়ে আমি জীবের চরণ তলে লুটা নামি নেবি না রাধে রাধে, এই হরি নামে তোরা নিবি বলে। এক জনমের ভাগ্যের ফলে হয়নি গোমা, ৮০ লক্ষ জনে ভ্রমণে করে ৮৪ লক্ষে কত সাধনার ফলে তপস্যার ফলে সুন্দর মানব জন্মটা পেয়েছি। যদি আমরা মনে করি সুন্দর মানব জন্ম পেয়েছি, এ জন্মে এমন সুন্দর বদনে আমার মধুমাখা হরিনাম কৃষ্ণনামটা বলা হলো না, তো কি হয়েছে? আবার তো আমার জন্ম হবে, সে জন্মে না হয় বদন ভরে বলবো। মহাজনী বলছেন, হেজি জনম তুমি পাবে, তবে যে কুলে জনম তোমার হতে পারে, যদি মানব কুলে জনমটা না হয়। বদন পাবে, যদি বদনে বাকশক্তি না থাকে, বদন ভরে যদি বলতে না পারো। সুন্দর মানব জনম পেয়েছি, মানব দেহটা পেয়েছি, চলবার মতো পদ পেয়েছি, কর্ম করবার মতো হস্ত পেয়েছি, শ্রবণ করবার মতো কর্ণ পেয়েছি, দর্শন করবার লাগি নয়ন পেয়েছি, হরি কথা কৃষ্ণ কথা বলবার লাগি সুন্দর একটু বদন পেয়েছি, বাকশক্তিও দিয়েছে। লক্ষ্য করলে দেখা যায় এই জগতে অনেকে মানব দেহটা পায়, চলবার মতো পদ থাকে না, খোড়া হয়ে থাকে। কি থাকে? তো লক্ষ্য করবে, খোড়া হয়ে থাকে, নিজে হেঁটে গিয়ে হরিনামের আসরে যেতে পারে না। মানব দেহটা থাকে, কর্ম করবার মতো হস্ত থাকে না, কর্ম করতে পারে না, সেবা দিতে পারে না। কর্ণ থাকে, শ্রবণ শক্তি থাকে না, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে না। নয়ন থাকে, নয়ন দৃষ্টি শক্তি থাকে না, অন্ধ হয়ে থাকে, দেখতে পায় না। বদন থাকে মা, অনেকের বদনে বাক শক্তি থাকে না, বোবা হয়ে থাকে। আছে তো, আছে তো। হরি বল, হরি বল। এমন সুন্দর মানব জন্ম পেয়ে যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ না করতে পারলাম, নয়ন ভরে যুগল মূর্তি দর্শন না করতে পারলাম,
বদন ভরে হরি কথা কৃষ্ণ কথা বলতে না পারলাম, সুন্দর মানব জনকটা পেয়ে কি বা লাভ হলো? হবে তো আসা যাওয়াই সার হবে গো। এই মহাজিনে বলছি, মানব জন্ম পেয়েছ, দেহটা পেয়েছ, ভগবান কি দেয়নি? পরিপূর্ণ করে দিয়েছে। তবু বলি ভগবান আমাদের কিছু দিল না। যাদের দিয়েছে একেবারে অনেক কিছু দিয়ে ধনী বানিয়ে দিয়েছে। ধনের সম্পত্তি থাকলে, বিষয় সম্পত্তি থাকলে মাগো ঐশ্বর্যের ধনী হওয়া যায়, কৃষ্ণ প্রেমের ধনী হওয়া যায় না। ধন থাকলে হয় না ধনী, যদি না থাকে তার মন। হরি বল, হরি বল। তাই তো মহাজনী বলছে, মানব জন্ম পেয়েছো, মানব দেহটা পেয়েছ, যেদিন তোমাদের চলে গেছে যাজ্ঞে সেই দিনের কথাই আর ভেবো না। সম্মুখে যে কটা দিন পড়ে আছে, হেলাই তোমরা আর হারিও না। হেলাই না হারিয়ে এমন সুন্দর বদন ভরে হরি কথা কৃষ্ণ কথা বলো। কেন? এই কলিযুগে হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া এই কলিহত জীবের গতি নাই, গতি নাই, গতি না। তাই আজ আমার গৌর সুন্দর নবদ্বীপ মাঝি উদয় হইল, আজ উদয় হই কলিহত জীবকে দর্শনই করে নিজে বদনে বললেন, এই মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যে কারণ প্রভু কইলেন বেদ পুরাণ। এই কলিহত জীব মায়ামুগ্ধ জীব, এই জীবকে শিক্ষা দিতে হলে, জানাতে হলে, বোঝাতে হলে, উদ্ধার করতে হলে নিজে আচরণই করে জীবকে শিক্ষা দিতে হবে। তাই জীব শিক্ষা দেওয়ার জন্যে নবদ্বীপ মাঝি লীলা শুরু করলেন। দর্শন করে পদাকর থেকে বলছেন, সিংহ করিয়া জয় ধনী আর সেনাবেন লেখা করিয়া জয় ধনী হইব লিয়া গুনে ফিরায় পাচন পাচনের আর হইব লিয়া গেরা ফিরায় পাচনে গো পাচনি ফিরাইছে, পাচনে ফিরাইছে, পাচনি ফিরাইছে, পাচনে ফিরাইছে, অঙ্গল সংকেত করে পাচনি ফিরাইছে, আর অঙ্গলে স্বাগতি করে বলে পাচনে ফিরাইছে, অঙ্গুলি সংকেত করি পাচনি ফিরাইছে, আরে অঙ্গলে সংকেত করে ঠিক পাচনির মতো আরে করে অঙ্গলে সংকেত হরি করে, হরি অঙ্গলে সংকেত এ পুরবের ভাবে করা অঙ্গলে সংকেত করে বলে পাচনি ফিরাইছে, সিংহ বেনু মুরলি করিয়া জয় ধ্বনি, করিয়া জয় রে ধরি, হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি, ফিরায় পাচনি। সিংহ বেনু মুরলি, তাতে নাকি জয়ধ্বনি করছেন আমার গৌর সুন্দর। মুরলি আছে আমার গোবিন্দের হাতে, দেখো গোবিন্দের হাতে মুরলি। আমার গৌর সুন্দর হাতে কি মুরলি আছে নাকি গোমা? দেখেছেন? গৌর সুন্দর সদা সর্বদাই বাহু তুলেই দাঁড়িয়ে থাকে, কি তাই তো?
হাত দুটো নামানো আছে? আপনারা দেখেছেন হাত নামানো? কখনোই নয়, সদা সর্বদাই দুটি বাহু তুলেই দাঁড়িয়ে থাকে। তাহলে গৌর সুন্দর হাতে কিন্তু মুরলি নেই। তাহলে পদকর্তা কেন বললেন যে মুরলিতে জয় ধ্বনি করছেন? হরি বল, হরি বল। কোন মুরলি? যিনি বলছি যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে 3.5 হাত দেহ ভাণ্ডে। এত বড় ব্রহ্মাণ্ড, এত কিছু আছে, আর এইটুকু 3.5 হাত দেহের মধ্যে কি তাই থাকে নাকি? এই যে এইটুকুনি 3.5 হাত দেহ, যিনি বলছেন তাই থাকে। জানলে পরে, খুঁজলে পরে, বুঝলে পরে সব পাওয়া যায় কোথায় কি আছে, আর না জানলে কিছুই পাওয়া যাবে না গো। যেমন একটা উদাহরণ দেই মা গো, এই তো বাবাদের হাতে একটু একটা মোবাইল থাকে না, স্মার্টফোন? হ্যাঁ, মায়েদের কাছে থাকে। রাধে রাধে। এখন সবার হাতেই থাকে, জিনিসটা তো ছোট, ওর মধ্যে দুনিয়ার সব কিছু আছে, আছে না দাদা ভাই? আছে। যত টানবে তত পাবে, যত টানবে তত পাবে। জানলে পরে, বুঝলে পরে, খুঁজলে পরে সব পাওয়া যায়। না জানলে পাওয়া যাবে? না জানলে এই হাতে ধরেই তাকে বসে থাকতে হবে। তাহলে এত বড় ব্রহ্মাণ্ড, এত কিছু আছে, এইটুকুনি 3.5 হাত দেহের মধ্যে সব পাওয়া যায়। জানলে বুঝলে সব পাওয়া যায়, তবে জানতে হলে, বুঝতে হলে, যেমন আমাদের পড়াশোনা শিখতে হলে আমাদের কি ধরতে হয় মাগো? পড়াশোনা শিখতে হলে কি ধরতে হয় ছোট থেকে? মাস্টার। মাস্টার ধরতে হয় না? ছেলে পেলেকে মাস্টার কাছে পাঠিয়ে দিই না? তাহলে মাস্টার ধরতে হয়। তবে আমাদের জ্ঞান অর্জন করতে হলে, জানতে হলে, বুঝতে হলে আমাদের সকাল সকাল গুরুচরণ আশ্রয় করতে হয়। কেন বললেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে আজি আর সব মরে অকারণে। অকারণে কেন মরবেন? আশ্রয় করেন, সাধন ভজন করেন, বৃথায় যাবে না। আশ্রয় করলে কি হবে? পাত্র তৈরি হবে, রাখতে পারবেন। আর পাত্র যদি না থাকে, রাখার জায়গা যদি না থাকে, কি হবে? সারা জন্মের সাধন ভজন সব বৃথাই হয়ে যাবে। তার জন্য বলে সকাল সকাল সদ্গুজন আশ্রয় কর। তাই আজ গৌর সুন্দর মুরলিতে জয়ধ্বনি করছেন। কোন মুরলি? দেখো দেখো, বদনে জয়ধ্বনি করছে। লক্ষ্য করে বলছি, এই তো সেই মুরলি, এই তো সেই মুরলি, এই তো সেই মুরলি, এই তো সেই মুরলি, এই 3.5 হাত দেহখানি, এই তো সেই মুরলি। আর 3.5 হাত দেহখানি, এই তো সেই মুরলি, এই 3.5 হাত দেহখানি, এই তো মুরলি। আর 3.5 হাত দেহখানি, এই তো সেই মুরলি। মুরলি 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 মুরলি, মুরলি মুরলি, এই 14 পোয়া দেহখানি, মুরলি মুরলি। তত পোহা দেহখানি, তত্ত্ব জ্ঞানে খুঁজলে মেলে, হরি তত্ত্বজ্ঞানে খুঁজলে মেলে, তত পোহা দেহখানি, তত্ত্বজ্ঞানে খুঁজলে মেলে, তত পোহা দেহখানি, তত্ত্বজ্ঞানে খুঁজলে মেলে। জয়ধ্বনি করছেন, মানব দেহটা লক্ষ্য করে বদন নিয়ে জয়ধ্বনি করছেন। কি বলছি? আমি হই 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 রে, হই হই রে, আমি হই 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 আমি হই 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 রে, আমি আমার যে হয় আমি তার হই 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 বলি আমার যাহা তারি হই 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 রে, যে আমার হয় আমি তার হই 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 হই। যে আমার হয় তারি হই হই, আনে জনার হই না রে, আমি জানি তার আরে হই, অঞ্জনের হই না রে, আমি জানি তারি হই, ওই অঞ্জনের হই না রে, আমি জানি তার হই 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 হই। রে, হই 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 হই। আমি কার হই? আমি তো তারই হই। যে জন আমার হতে পারে আমি তো তারই হয়ে যাই।
কি গো মায়েরা, আপনারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন, তাই না? নদিয়া নবদ্বীপের সকল ভক্তবৃন্দই আমার গৌর সুন্দরকে ভালোবাসে। তাহলে আমার গৌর সুন্দরীর সকলের হওয়া দরকার। সবাই তো তাকে ভালোবাসে, তাহলে তাকে সবারই হওয়া দরকার। তাহলে কেন বলছি আমি কার হই, যে আমার হয় আমি তার হই? ভগবানকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না গো। ভালোবাসি বললেই ভালোবাসা হয় না মা। ভগবানকে ভালোবাসতে গেলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিতে হয় গো মা। স্বর্ণকর যেমন কোন সোনার মূর্তি তৈরি করতে গেলে আগে তাকে কি করে? এমনি এমনি মূর্তি হয়ে যায়? তা হয় না। সোনাকে আগুনে পুরাবে, আগুনে পুরাইয়ে পিটাইয়ে সুন্দর একটি মূর্তি তৈরি করে। তদ্রূপ যদি কেউ মনে করি আমরা ভগবানকে ভালোবাসবো, অত সহজে ভালোবাসা হয় না। আগে তাকে শত শত জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়। শত জ্বালা যন্ত্রণা সহ্য করে যদি সে এক মনে এক ধ্যানে তাকে ডাকার মতো ডাকতে পারে, সে তো নিজ বদনই বলে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তবু সে যদি না ছাড়ি আমারও পাশ, তখনই তো আমি তারই করি আমার দাসের অনুদাস। দাসের অনুদাস। গৌর সুন্দর মনে মনে ভাবলেন সকলেই তো আমাকে ভালোবাসে গো। কোন ভক্ত আমাকে কেমন ভাবে ভালোবাসে, ভালোবাসাটা পরীক্ষা করে দেখি কে কেমন ভাবে আমাকে ভালোবাসতে পারে। পরীক্ষা করবার লাগে কি করলেন? নদিয়া নবদ্বীপ মাঝে শ্রীবাস সাইনায় হরিনাম সংকীর্তন শুরু করলেন। শ্রীবাস নবদ্বীপে অনেক বৈষ্ণবের ঘর আছে। সকল বৈষ্ণবের ঘর রেখে নিত্যদিন শ্রীবাস সাইনা হরিনাম সংকীর্তন করতেন। কেন? সব বৈষ্ণব ঘর ছেড়ে কেন শ্রীবাস সাইনা হরিনাম সংকীর্তন করতেন? মহাজিনী বলছেন শ্রীবাস, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে ঘর। সুন্দর ঘর ছাড়া সেখানে হরিনাম সংকীর্তন হতে পারে না। কোন ঘর? এই যে ইট বালি সিমেন্ট দিয়ে ঘরই করেছে গো মা, এই ঘর, এই ঘর মা দেখ কত সুন্দর ঘর করেছে, ইট বালি সিমেন্ট দিয়ে ঘর করেছে। এই ঘর লই ঘর নয় গো, এই যে 3.5 হাত দেহ ঘর আছে, এই ঘর কি আমার ঘর? কি মা বলতে পারবে এটা আমার ঘর? বলতে পারবে এটা আমার? তোমাকে ঘরে বসত করতে দিয়েছে, তাই তুই বসত করছ। তুমি কে? এই যে বারবার যাচ্ছে আর আসছে, কি নিচ্ছি না আমরা? কি নিচ্ছি? আরে বল, বারবার যাচ্ছে আর আসছে। একবার বাইরে বেরিয়ে গেলে যদি প্রবেশ না করে, তুমি ঘরের কে গো? তুমি ঘরের কে? যদি একবার বাইরে বেরিয়ে যাও, যদি ঘরে প্রবেশ করতে তোমায় না দেয়, তুমি ঘরের কে? এই ঘরের মালিক আমি নই গো। ঘরের মালিক তোমার সেই জন্য আমায় থাকতে দিয়েছে, বসত করতে দিয়েছে, তাই বসত করছি। তাই আজ শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে বলতেন, হে গৌর সুন্দর, এই যে 3.5 হাত দেহ ঘরটা তুমি আমায় দিয়েছ, এই ঘর তো আমার ঘর নয়, এই ঘর তো তোমার ঘর। তোমার ঘরে তুমি হরিনাম সংকীর্তনী করবে নিত্য দিন, আর আমি শ্রোতা হয়ে তা বসে বসে শ্রবণী করব। হরি বল, হরি বল। তাই নিত্যদিন গৌর সুন্দর শ্রীবাস সাইনা হরিনাম সংকীর্তন করতে ভক্ত পরীক্ষা করবার লাগি হরিনাম সংকীর্তন করতে করতে নামে প্রেমে বিভোর হয়ে শ্রীবাসের বিষ্ণু সিংহাসন উপর উঠে বসে নিজে মহাভাবে মহাপ্রকাশী বললে, হে নদীবাসী ন, তোমরা আমাকে অবগাহনী করাও, আসমানি করাও, অভিষেক করাও, তোমরা আমাকে সেবা দাও। মহাপ্রভুকে দর্শন করে
নদীবাসীগণ ছুটতে ছুটতে গঙ্গায় গিয়ে কলস ভরি ভরি বাড়ি নিয়ে এসে আমার গৌর সুন্দরকে অবগাহন করালেন, আসমানে করলেন, অভিষেক করলেন এবং যাহার ঘরে যা কিছু ছিল তা দিয়ে সকলে আমার গৌর সুন্দরকে সেবা দিলেন। কি গো মা, নদিয়া নবদ্বীপের সকল ভক্তবৃন্দ গৌর সুন্দরকে সেবা দিয়েছে গো। তবু মহাপ্রভু বলছে, শ্রীবাস আমার তো এখন একটি উদর পরিপূর্ণ হলো না। কি মা, সবাই যদি সেবা দেয় প্রভুর উদর কি পরিপূর্ণ হয় না? কোন ভক্তের জন্যে এখনো তার উদরটি পরিপূর্ণ হলো না? কোন ভক্ত এখন আমার গৌর সুন্দরকে সেবা দিতে পারেনি? ক্ষুধার জ্বালা সইতে না পেরে বলছে, শ্রীবাস আর যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না, বড্ড ক্ষুধার জ্বালা। শ্রীবাস করজোড়ে বলছেন, প্রভু তবে আমাদের কোনো সেবার ভুল ত্রুটি হলো না? না, যথেষ্ট সেবা দিয়েছ, তবু কেন জানি না উদরে বড্ড ক্ষুধার জ্বালা সইতে পারছি না। এমন ভক্ত ছিল নদিয়া নবদ্বীপ মাঝে ভক্ত শ্রীধর, অতি দিন দরিদ্র কাঙা, নিত্যদিন কলার ধর্মচা বিক্রয় করে জীবন যাপন করতে বেলার শেষে ঘরে প্রবেশ করে সকল কিছু প্রভুর চরণে সমর্পণ করে দিতে। আজ সেই শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌর সুন্দর সেবা দর্শনে করছেন আর দুটি নয়ন জল ভাসি কাঁদছে। হে গৌর হরি, দিলে দিলে আমায় এমন সাধের মানব জন্ম দিলে, এমন কিছু আমায় দিলে না আদি আমি তোমায় একটু সেবা দিতে পারি। সেবা যদি না দিতে পারলাম মানব কুলে কেন পাঠিয়েছিলে? ভগবান সব সইতে পারে, সইতে পারে না দুটি জিনিস, এক ভক্তের অহংকার আর এক ভক্তের দুফোঁটা নয়নের বাড়ি। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন বাড়ি দিয়ে বলতে পারে, হে গৌর সুন্দর আর দেবার মতো কিছু নাই গো, তুমি গ্রহণই করো, প্রভু আর রইতে না রে গো। মহাপ্রভু আর থাকতে পারলেন না, শ্রীবাসকে ডেকে বলছেন, শ্রীবাস তুমি বলতে পারো হৃদয় কেন আঘাত লাগছে? আমার মনে হচ্ছে আমার কোন ভক্ত দুটি হাত বাড়ি আকুল প্রাণে ডাকছে কাছে আসে বাহারের জন্য। তুমি বলতে পারো? ছুটতে ছুটতে বাইরে এসে দেখছে শ্রীধর দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। শ্রীধরকে ডেকে বলছেন, শ্রীধর তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? একবারটা আমার কাছে এসো না। এই দেখো দেখো, আজ নদিয়া নবদ্বীপের সকল ভক্তগণ আমাকে সেবা দিয়েছে, তবু জানো আমার না এখন একটু উদর পরিপূর্ণ হয়নি, বড্ড ক্ষুধার জ্বালা। তুমি আমায় কিছু সেবা দাও না। যার কাছে এমন কিছু নেই সেবা দেবার মতো, প্রভু আমার তার কাছে সেবা চাইলে অমনি শ্রীধর প্রভুর চরণ দুখানা জড়ায় ধরলেন। প্রভু গো, তুমি আমার কাছে সেবা চাইলে তুমি কি জানো না? বলো 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 বলো, আমার কি ভয় আছে? আমি তোমায় কি বলো আমার কি ভাই আছে? ওই কি বলো আমার কি ভয় আছে?
দেবরে মতো প্রভু তোমায় দেবর মতো আজ আমার কিছুই নাই গো বলো বলো আমার কি ভয় আছে আমি তোমায় কি বা দেব আমার দেবার মতো কিছু নাই গো আমার কি ভয় আছে কি বা দেব তোমার রাধে প্রভু আমি সব আমি সবে সপেছি তোমায় দেবার মতো আমি কিছু রাখি নাই গো আমি সবে পেয়েছি ওই চারণে আমার দেবার মতো ওই কিছু আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সবই সপেছি আমার দেহ মন প্রাণ ওই জীবন যৌবন তোমার চরণে সব পেয়েছি আমার দেহ মন প্রাণ ওই জীবন আমার যৌবন বলিতে কিছু রাখি নাই গো ওই দেহ মন প্রাণী জীবন যৌবন আমার বলিতে কিছু রাখি নাই গো ওই না
এবারে বলছেন প্রভু তুমি জানো না আমার বলতে তো কিছুই রাখি নাই গো, সকল কিছু তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। বলো বলো আমার কিবা আছে, আমি তোমায় কিবা দেব, কি দিয়ে সেবা দেবো বলো বলো। মহাপ্রভু শ্রীধরকে তুলে বক্ষ মাঝে জড়ায় ধরে বলছেন শ্রীধর তুমি জানো এখানে নদী নবদ্বীপ মাঝে সকল ভক্তবৃন্দ আমাকে সেবা দিয়ে